মাত্র ২-৩ ঘন্টার মধ্যে সিদ্ধান্ত নিয়ে কেন আমাকে ঢাকা যেতে হচ্ছে। আমি আর আপনাদের ভাইয়া আর ২ মেয়েকে তো রেখে যাচ্ছি। সব কিছুই থাকছে এই ভিডিওতে। আর কেনই বা আমরা ঢাকা যাচ্ছি পুরো ভিডিওটি দেখবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। হিজাবের বদলে আজকে হচ্ছে মাথায় ওড়না নিয়েছি। আর এই ওড়না ঠিক করতে করতেই আমি ঢাকা পৌঁছে গেছি, তাও আমার মাথায় ওড়না ঠিক করা হয় নাই। এতটাই বিরক্ত হয়ে পুরাটা রাস্তা আমি জার্নি করেছি, কি আর বলবো। আগে জানলে আমি মাথায় সুন্দর করে হিজাব পিন আপ করে বেঁধে নিতাম। তো আপনাদের ভাইয়া তো ঘুম আসছে, আমার তো ঘুম আসতেছে না, আমার শুধু এই ওড়নাটা ঠিকঠাক করতেই চলে যাচ্ছে। তো আসলে বিস্তারিত সবই বলবো। এইভাবে আসলে ঢাকা যাইতে হবে আমি চিন্তাও করতে পারি নাই। হঠাৎ করে আপনাদের ভাইয়ার একটা কাজ পড়ে গেছে অফিসের, সেজন্যই আমাকে সে জোর করে নিয়ে গেছে বলা যায়। যাত্রা বিরতিতে বাস থেকে নেমে ২০ মিনিট কী করব বুঝে উঠতে পারতেছিলাম না। ভাবলাম একটা মিষ্টি খেয়ে নেই, কোনো কিছু খাওয়ার সেরকম আগ্রহ ছিল না। বিকেল ৩টার সময় আমরা বাসে উঠেছি। তো তখন তো আমরা দুপুরে খাওয়া দাওয়া করেই বের হয়েছি। তো হঠাৎ করেই যাচ্ছিলাম, মনটা অত ভালো লাগছিল না। ২ মেয়েকে রেখে এভাবে যেতে হবে, কোনো কিছু রান্না করেও দিয়ে যাইতে পারি নাই, শুধু মাংস রান্না করে দিয়ে গিয়েছিলাম। তো ওই যে বললাম আপনাদের ভাইয়ার গুরুত্বপূর্ণ একটা কাজ পড়ে গিয়েছিল, সেই জন্য আপনাদের ভাইয়া আমাকে জোর করেই বলা যায় নিয়ে গেছে যে চলো আমাদের ক্যাম্পাসটি একটু দেখে আসবা, খুব সুন্দর। আর সেখানে নাকি খুব সুন্দর গেস্ট হাউস হয়েছে, সেই গেস্ট হাউসে থাকবো, অনেক ভালো লাগবে, তারপর মেয়েদেরকে নিয়ে ঘুরে আসবো। তো আমি আর খুব একটা না করতে পারলাম না, ভাবলাম এক রাতেরই তো ব্যাপার, যেহেতু আমাদের পৌঁছাতে পৌঁছাতে একদম সন্ধ্যার পরে পৌঁছায় যাব। তো আমরা যে কথা বলতে বলতে যমুনা সেতুর আগ মুহূর্তে চলে এসেছি। তো আমাদের ঢাকা কিন্তু অতটা যাওয়া হয় না। আমার বয়সে আমি মনে হয় ২ বার ঢাকা গিয়েছি। ঢাকা যাওয়ার আমাদের কোনো আগ্রহ বা ইচ্ছা কোনোটাই নাই। তবে ঘুরতে যাওয়ার ইচ্ছাটা আছে। তো কথা বলতে বলতে টোল প্লাজায় এসে পৌঁছে গেছি। এখানে ১-১.৫ মিনিটের মধ্যে কিন্তু টোলটা দেওয়া হলেই বাসটা আবার ছেড়ে যাবে। তো সামনেই হচ্ছে যমুনা সেতু। আর জানি না যমুনা সেতুর উপর দিয়ে আজকে যেতে কেমন লাগবে। তো ঘুমও ভাব চলে আসছে। তারপরেও দেখলাম যমুনা সেতু আগে পার হয়ে নেই, তারপরে নিশ্চিন্তে একটু ঘুম দেওয়া যাবে। তো টোল প্লাজা দেওয়া শেষ, তারপরে বাসটা আবার চলছে। আর এই তো ডান বামে যে গাছগুলো আছে অনেক বড় হয়ে গেছে, সবুজে সবুজে একদম সমারোহ হয়ে আছে, দেখতে অনেক ভালো লাগছিল। আর এই যে কথা বলতে বলতে কিন্তু যমুনা সেতুর উপরে চলে আসছি। আসলে বাসের ভিতর থেকে সেভাবে ভিডিও করা যাচ্ছিল না, এমন জায়গায় আমার সিটটা ২ জানালার মাঝখানে, পুরো জানালা খুলতেও পারছি না। আবার মোবাইলটা হাতে নিয়ে যে ঠিকঠাকভাবে ধরে বসে থাকবো সেটাও হচ্ছে না, এরকম একটা ব্যাপার আর কি। তো বুঝতেই পারছেন আপনারা, প্লিজ একটু সবাই কষ্ট করে দেখে নেবেন। আর দূর থেকে মনে হচ্ছে যে অনেক কুয়াশা। তখন কিন্তু ৩:৩০ বা পৌনে ৪টার সময় আমরা যমুনা সেতুটা ক্রস করছি। তো দূর থেকে মনে হচ্ছে যে অনেক অন্ধকার, এরকম দেখা যাচ্ছে, মনে হচ্ছে অনেক ভরপুর নদী, বড় বড় অবস্থা। তো যাই হোক, বেশ ভালো লাগছিল, ঠান্ডা ঠান্ডা বাতাস আসছিল, গায়ে লাগছিল। তো কথা বলতে বলতেই যমুনা সেতু কিন্তু আমরা পার হয়ে চলে আসতেছি। তারপর এদিকে আরও অনেক সুন্দর সুন্দর গাছপালা, বনের মতো মনে হচ্ছে, দেখতে ভালো লাগতেছিল। টানা একটা ঘুম দিয়ে আমরা কিন্তু পৌঁছে গেছি গাজীপুর বোট বাজারে। তো যাই হোক, নিচ থেকে আমরা আমাদের রুম নাম্বারের যে কার্ডটা আছে সেটা নিয়ে এখন আমাদের রুমে চলে যাচ্ছি। তো ভিডিওটি কিন্তু আর বড় করতে চাই না, তবে দেখতে পাবেন যে চাবি ছাড়া কিভাবে একটা কার্ড পাঞ্চ করে আমরা দরজা দিয়ে ভিতরে ঢুকি, এবং যে কার্ডটা পাঞ্চ করলে ঘরের ভিতরে লাইট, ফ্যান, এসি সব চালু হয়ে যাবে। তো যাই হোক, ডিজিটাল যুগ বলে কথা। তো ভিডিওটি এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, দেখা হবে নতুন কোনো ভিডিও বা ব্লগে। আর পুরো ভিডিও শেয়ার করব নেক্সট ব্লগে। তো আল্লাহ হাফেজ, আজকে এই পর্যন্তই বিদায় নিচ্ছি।